কোরআনেই রয়েছে ইসরায়েলের পতনের কথা। পবিত্র কোরআনের অমুক ঘোষণা ও ইতিহাসের নির্মম বাস্তবতায় বনি ইসরায়েল বা ইহুদি জাতির উত্থান পতন এক বিস্ময়কর অধ্যায়। কি রয়েছে পবিত্র কোরআনে ইসরায়েলের পতনের বিষয়ে? বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। পবিত্র কোরআনে অমুক ঘোষণা এবং ইতিহাসের নির্মম বাস্তবতায় বনি ইসরায়েল বা ইহুদি জাতির উৎপাদন এক অবিশ্বাস্য অধ্যায়। যুগে যুগে মহান আল্লাহ তাআলা অবাধ্যতা, নবীদের হত্যা এবং পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেন। এই জাতি বারবার লাঞ্ছিত এবং বিতাড়িত হয়েছে। বর্তমানে মুসলিম রাষ্ট্রের উপর ইসরায়েলের নির্বিচারে হামলা ও বর্বরতা যখন বিশ্বকে কাঁদিয়ে তুলছে, তখন পবিত্র কোরআনে সূরা বানী ইসরায়েলের সেই প্রাচীন সতর্ক বাণীগুলি আবার নতুন করে আলোচনায় আসছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বানী ইসরায়েল সম্পর্কে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, তিনি কিতাবে স্পষ্ট করে জানিয়েছে যে বানী ইসরায়েল পৃথিবী দুবার বড় ধরনের ফাসাদ বা অনর্থ সৃষ্টি করবে এবং বড় অবাধ্যতা লিপ্ত হবে। এরপর যখন প্রথমবার তাদের অনর্থক চরমে পৌঁছাবে, তখন আল্লাহ তার শক্তিশালী বান্দাদের তাদের বিরুদ্ধে পাঠাবে এবং তারা সর্বত্র ছড়িয়ে পড়ে তাদের পরাজিত করবে। আল্লাহ আরো বলেন, এরপর তিনি আবার তাদের শক্তি ফিরিয়ে দেবেন, ধন সম্পদ, সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন এবং তাদের সংখ্যা বৃদ্ধি করবেন। কিন্তু তারা যদি পুনরায় অনর্থ সৃষ্টি করে, তবে আল্লাহ আবারও তাদের শাস্তি দেবেন। ইতিহাসবিদদের অনেকের মতে প্রথম বিপর্যয়টি অতীতে সংঘটিত হয়েছে। খ্রিস্টপূর্ব 722 অব্দে 90 ও সিরিয়ায় সাম্রাজ্যে রাজারা বানী ইসরায়েলের একটি বড় অংশকে পরাজিত ও নির্বাসিত করে এবং তাদের রাজ্য দখল করেন। অন্যদিকে তাফসিরবিদদের মধ্যে এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। প্রাচীন অনেক মুফাসসির মনে করেন কুরআনে বর্ণিত দুটি ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, তবে আধুনিক অনেক আলেমের মতে দ্বিতীয় ঘটনাটি এখনো ঘটেনি। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানরা আবারও জেরুজালেমের বিজয় করবেন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।